হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে সিদুল। এটা দিনাজপুরের ঐতিহাসিক একটা ভর্তা। দেখা যাক এটা কীভাবে ভর্তা বানা যায়, আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে সিদুলটা পাটায় বেটে চ্যাপটা করে নিতে হবে। তারপরে শুকনো মরিচ, কাঁচামরিচ, কয়েকটা রসুনের ফুতি নিয়ে সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, তাই না? বাংলাদেশের মানচিত্র, যেমন কাঁচামরিচ সবুজ, লাল মরিচ সাদা, কি সুন্দর দেখাচ্ছে না? আর বন্ধুরা, চুলার আঁচটা একটু কমাই দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। পুড়ে গেলে আবার ভর্তাটা পুরা পুরা গন্ধ করবে। আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভালোভাবে এপিট ওপিট করে শীতলটা ভাজে নিতে হবে। আর বন্ধুরা, একটা কথা, আপনারা হয়তো বা অনেকেই শীতল চিনেন না। না চিনলে আমার কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ভালোভাবে দেখাই দেবো কীভাবে শীতল বানানো হয়। বুঝেছেন? না, দিনাজপুর রংপুরের প্রিয় খাবার ভর্তা হচ্ছে এটা, শীতল ভর্তা। শীতলটা ভাজা হয়ে গেছে, এবার পানির ভিতরে ডুবিয়ে রাখবো। পানির ভিতরে ডুবিয়ে রাখার কারণ, কালচে কালচে ভাবটা দূর হয়ে যাব। এবার পেঁয়াজ এগুলো ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভাজলে ভর্তাটার একটু স্বাদ অন্যরকম হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে জাল দিয়ে আমার ভর্তাটা ভাজার লাগবো। ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব। তুলে নেওয়ার পরে পাটায় পিষবো। পাটায় ভর্তা বানানোর কিন্তু স্বাদই আলাদা। পাটায় সব রকমেরই ভর্তা ভালো করে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে এবার পাটায় পিষবো। পাটায় রসুন মরিচগুলো পাটায় পিষা হয়ে গেলে এবার শীতলটা দিয়ে দেবো। শীতলে কিন্তু অবশ্যই পানিটা চিপে ফেলা লাগবো। তারপরে ভর্তা বিশাল লাগবো। দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে সরিষার তেল দেব, ভালো করে মেখে নেব। যত মাখবো ভর্তা তত কিন্তু মজা হবে। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন কিন্তু খেতে অসাধারণ। যারা খাইয়েছেন তারাই বুঝবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। বন্ধুরা, এতক্ষণ